মুখ্যমন্ত্রী আপনি কেন জগন্নাথ মন্দির করেছেন? একটা মুসলমান বলেনি, বরং বিজেপি খোটা দিয়েছে, মুসলমানরা খোটা দেয়নি। বিজেপির ভোট মনে হয়েছে যে এতে মমতার ভোট বাড়তে পারে, তাই বিজেপি খোটা দিয়েছে। সরকারি অর্থ দিয়ে সেখানে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে, তাও মুসলমানরা বিরোধিতা করেনি। কিন্তু আজ সেই মুসলমানরা ব্রিগেডে একটা সভা করবে, তৃণমূলের বিরুদ্ধে নয়, তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়, মমতার বিরুদ্ধে নয়, মোদী সরকারের বিরুদ্ধে। দিদি, আপনার কাছে অনুরোধ, আপনি মোদীকে বাঁচানোর দায়িত্বটা অনুগ্রহ করে নেবেন না। আপনার বিরুদ্ধে আমরা লড়ছি না, আমাদের সম্পত্তি রক্ষার জন্যে মোদীর বিরুদ্ধে স্বাধীনভাবে লড়ার অধিকারটা অন্তত এই বাংলা থেকে আমাদেরকে দিন, আমরা লড়াই করি। কেননা আমাদের শরীরের মধ্যে সেই লড়াইয়ের রক্ত আছে। যদি এই রক্ত না থাকতো তাহলে আজকে ইংরেজরা কিন্তু যেমন এখান থেকে ভারতবর্ষ থেকে তাদেরকে বিতাড়িত করা যেত না। ফলে সেই রক্ত দিয়েই আমরা ইংরেজদের এখান থেকে বিতাড়িত করতে চাই, আর সেই জন্যেই আমরা লড়তে চাই বিজেপির বিরুদ্ধে। এই লড়াই ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে। এই লড়াই যেমন তৃণমূলের বিরুদ্ধে নয়, তেমন আমার হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। এই লড়াই একটা অশুভ শক্তির বিরুদ্ধে। এই লড়াইতে যদি আমরা সফল না হই তাহলে জেনে রাখবেন আজকে মুসলমানদের সম্পত্তি যাচ্ছে, আগামী দিন দেশের সাধারণ নাগরিকের সাংবিধানিক অধিকারটাও কিন্তু কেড়ে নেবে। ব্রিগেড সমাবেশ এটা বাংলার মানুষ চেয়েছে, এটা কামরুজ্জামান চাইনি, মাওলানা আখতার হোসেন চাইনি, বাংলার সমগ্র মানুষ চেয়েছেন। ফুরফুরা শরীফের পীর সাহেব থেকে শুরু করে সমস্ত মযহাবের মানুষ তারা ঐক্যবদ্ধ হয়ে ব্রিগেডের পক্ষে লব্বাইক বলেছেন যে আমরা ব্রিগেডের সমাবেশ করব। ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষের পক্ষ থেকে মোদী সরকারকে একটা মেসেজ দিয়ে বলবো যে আমরা তোমার এই কালা কানুনকে মেনে নেব না। তারপরেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ব্রিগেড সমাবেশ করতে দেওয়া হয়নি। আমরা অনুরোধ করব, মানুষ চাইছে, মানুষের মনের ইচ্ছাটাকে আপনারা বাধা দেবেন না। আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ পত্র দিয়েছি যে আপনিও আসুন, ব্রিগেডে দাঁড়িয়ে আপনি মুসলমানদের উদ্দেশ্যে কথা বলুন। ব্রিগেডে দাঁড়িয়ে আপনি মোদী সরকার যে কালা কানুন তৈরি করেছে তার বিরুদ্ধে আপনি কথা বলুন। আমি নিজে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, কিন্তু তিনি আজকেও মুর্শিদাবাদে বলেছেন যে ব্রিগেডে সভা করতে দেব না, ওয়াকফ নিয়ে সভা করতে দেব না, ওয়াকফ আইন এখানে কার্যকরী হবে না। এটাকে কিন্তু ভারতবর্ষের একটা স্বাধীন দেশ এই বাংলা নয়, এই বাংলা হচ্ছে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য। পার্লামেন্টে যে আইন হবে তা প্রত্যেকটি রাজ্যে কার্যকরী হবে, আপনি তা বন্ধ করতে পারেন না। একজন মুখ্যমন্ত্রী হিসাবে আপনি যদি তা বন্ধ করেন, বিজেপি চাইলে, কেন্দ্রের সরকার চাইলে ৩৫৬ ধারা জারি করে আপনার সরকারকে ভেঙে দেওয়ার ক্ষমতা কিন্তু মোদী সরকার রাখে। তাই এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই ফেসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আপনাকে আমাকে লড়তে হবে। আমি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাবো যে আপনি দেশ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যে অ্যালায়েন্স তৈরি হয়েছিল ইন্ডিয়া নামে, কংগ্রেস থেকে শুরু করে প্রত্যেকটি ধর্মনিরপেক্ষ দল সেই অ্যালায়েন্সে ছিলেন, আপনিও ছিলেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো। আমরা আশা করব আগামী দিনেও এই ফ্যাসিবাদী শক্তিকে দেশ থেকে বিতাড়িত করার জন্যে আপনি নেতৃত্ব দিন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আপনি লড়ুন। এ বাংলার হয়তো 10% শুভেন্দু অধিকারীরা থাকবে না, কিন্তু 90% হিন্দু ভাই বোনও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে, এবং 99% মুসলমানও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে যদি আপনি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করেন। এখন ভারতবর্ষে আগুন লেগেছে, আগুন লাগিয়েছে নরেন্দ্র মোদী। ফলে আগুন যদি নেভাতে হয়, এই বিজেপিকে প্রতিহত করতে হবে।
বিতাড়িত করতে হবে। আর সেই বিতাড়িত করার জন্যে আমাদের সব রাজনৈতিক দল ভুলে ঐক্যবদ্ধভাবে বিজেপিকে পরাজিত করার জন্যে যারা চেষ্টা করবে আমরা তাদের পাশে আছি। আগামী 26শে এপ্রিল, বিগত 26শে এপ্রিল ব্রিগেড সমাবেশ হয়নি, কিন্তু আপনারা জেনে রাখবেন ইনশাল্লাহ কুরবানির ঈদের আগে ব্রিগেড সমাবেশ হবে, তারপরে আপনার কুরবানির ঈদ হবে। আমি এতটাই আস্থা রেখে, আমি এতটাই আদালতের প্রতিও আস্থা রেখে আপনাদেরকে বলছি। আর আগামী 11ই মে অনেক ভালো ভালো বক্তারা আসবেন বামনপুকুর কলেজ মাঠে। আপনারা অনুগ্রহ করে ওখানে যাবেন। ফুরফুরা শরীফ থেকে পীর সাহেবরাও আসবেন, তো আপনারা ওখানে যাবেন। একটা বড় প্রতিবাদ সমাবেশ ওখানে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। এই কথা বলে আপনাদের